গোলাম, কেউ আমেরিকার গোলাম, কেউ রাশিয়ার গোলাম, কেউ ধরেন পাকিস্তানের গোলাম, কেউ ব্রিটেনের গোলাম, কেউ ভ্লাদিমির পুতিনের গোলাম, কেউ নেতানিয়াহুর গোলাম। এক একজনের গোলাম। এবারে কেউ ভারতের গোলাম। এই জন্য ভারত যা চাইছে সব দিয়ে দিছে। কথা কয়লাম, আমরা দিছি ইলিশ মাছ, আমাদেরকে দিছে পোশাক পেঁয়াজ। আমরা দিছি আম 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 আম, আমাদেরকে দিছে দোস্ত আবার ফেন্সিডিল। কথা কয়, আমাদেরকে দিছে ফেন্সিডিল। এবং যখন বিপদে পড়ছি আমরা সবাই ভারতে ফলাইছি, এক একজন এক এক লাইনে। কেউ কেউ সিলেটের ওইখান দিয়া ফলাইতে গিয়া কলা পাতার মধ্যে শুয়ে রয়েছে। কথা কয় না কেন? আর এর আগে ছিললে খেলা হবে। কথা কয় না কেন? খেলা হবে, খেলা ওই গেছু তোরা, খেলা হবে। আমরা তো মাঠে আছি, আয় 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 খেলা হবে। জীবনে আর খেলার জন্য বাংলাদেশ আসতে পারবি না ইনশাআল্লাহ। খেলা শেষ। আর কথা কয় না, এখনকার খেলা আল্লাহ পাকের দেয় মুসলমানদের খেলা। এখনকার খেলা হবে ইসলামী দলের খেলা ইনশাআল্লাহ। সামনের সংসদ হবে ইসলামের সংসদ, সামনের সংসদ হবে ইনসাফের সংসদ। কথা কয় না কেন? ইসলামের সংসদ আর ন্যায় নিষ্ঠার সংসদ প্রতিষ্ঠা করার জন্য নিজের জান আর মালের কোরবানি করার জন্য কারা কারা তৈরি আছেন? হাত তুলে দেখান, দাঁড়াইয়া দেখেন, দাঁড়াইয়া দাঁড়াইয়া। মাইক নেই কারো কাছে, মাইক নেই কারো কাছে। দাঁড়াইয়া তা কিনলে কে মাইক নেই, মাইক নেই কিনলে কে মাইক। আচ্ছা তা কখন থাক, আবার যখন জজবা উঠবো তখন। আমরা তো নিরিবিলি মানুষ ভাই, বুড়ো মানুষ না, কিন্তু বুড়ো হইলেও কি খেমডি গেছি। আর কথা কয় না ওই বেটা, আমরা বুড়া মানি হইলো 33 বছরের যুবক মার্কা বুড়ো। বসো 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 বসো। এই কেড়ে যাইতে চাই, এই তুই লই মুলবে পোলা। বাগিস না বাগিস না, বাগিয়ে সামনে মাইর দিব কিন্তু। কিসে মনের অনেক দর্শক আছে, আপনি চেক করবে স্যাটেলাইটের মাধ্যমে ওরা আন্দোলন হচ্ছে। তখন ঠিক করতাম আমি। স্যাটেলাইট ওরা কই ঠিক করতেন এটা? ওরা গেছে কোন দাও? এখানে যে দর্শক তার 3 গুণ দর্শক ওইদিকে ওরা আন্দোলন হচ্ছে, আপনি দেখতে পারতেছেন না। আমাদের দেখ মহিলারা নেই, মহিলারা আমার দেখবো কেন? তো যায় ওয়াজ কি মাইকে শোনা যায় না? মহিলারা আমার দেখলে তো এদের গুণ হবে, আমার তো গুণ হবে। আরে মহিলা তার স্বামী ব্যতীত অন্য কাহাকেও, শ্বশুর ব্যতীত, শাশুড়, তারপরে নানা নানি দাদা ব্যতীত কারো দেখা তো যায় না। কথা কয় না কেন? আন্দোলন করবে, আন্দোলন আমি ওয়াজ বন্ধ করে দিই, আন্দোলন করবে ঠিক। আচ্ছা যাও যুদ্ধ হয় হোক। এবারে বেলে দেখবেন গো মা, দেখেন দেখেন দেখেন, বেহুশ হইয়েন না কিন্তু, ওই বেহুশ হইয়েন না, দেখেন। তাহলে হযরত ঈসা আলাইহিস সালামের জীবনের সর্বপ্রথম 3 দিন 5 দিন 7 দিন 10 দিন একদিনের শিশু সন্তানের প্রথম শব্দ হলো কার গোলাম? এবারে বলেন আমরা কার গোলাম? ভারতের গোলাম, পাকিস্তানের গোলাম, ইংল্যান্ডের গোলাম, আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, জার্মানের গোলাম। ইন্নী আব্দুল্লাহ। আরে क्या नसीब अल्लाहु अकबर लौटने की जाए है, सर्ब वक्त सब है अपना उसके जीरे पाए, क्या नसीब अल्लाहु अकबर लौटने की जाए है। বল আমরা আল্লাহর গোলাম হওয়াতে খুশি না বেজার? আসলে গোলামের পরিচয় গোলামি।
নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কথা বলেন, হজ করতে হবে, যাকাত দিতে হবে, বিবি মেয়েদেরকে পর্দা মতো রাখতে হবে, আরেকজনের মেয়েকে বাইকের পিছনে নিয়ে ঘুরান যাব না, দাঁড়াইয়া মুতন যাব না। আমি ফসব নাম দিই না, আমি বলছি মুতন। কুত্তাও মুতে, তুইও মুতস। কুত্তে যেমন দাঁড়াইয়া মুতে, তুইও দাঁড়াইয়া। মগর কুত্তার একটা ভদ্রতা আছে, এক পা উঠাইয়া দেয়, অর্থাৎ আমার প্রস্রাব যেন আমার শরীরে না লাগে। তুই প্রস্রাব করস, আবার ভিতরে ঢুকা সারা ফ্যান বইলে যায়। কুত্তার ডায়াবেটিস নাই, এই জন্য ডিলা গুলো ব্যবহার করতে হয় না। তো ডিলা অথবা ধরেন কি বলা হয়, টিস্যু ব্যবহার করন লাগে। ওই আমি তো দেখছি টিস্যু ব্যবহার করস না। প্রস্রাবের থলি থেকে মূল মাথা পর্যন্ত 18টা প্যাচ। এই জন্য পুরুষের প্রস্রাব ক্লিয়ার হতে সময় লাগে। তুই যে টিস্যু ব্যবহার করলি না, তাহলে তোর প্রস্রাবে তো তোর প্যান্ট অপবিত্র হইল। তাহলে কুকুরের প্রস্রাবের চাইতে তোর প্রস্রাব সমস্যা। কথা কয়, কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, রোগ যেহেতু মারাত্মক, অপারেশনও মারাত্মক। রোগ যেহেতু মারাত্মক, অপারেশনও মারাত্মক। রোগ হালকা, ডাক্তারি চিকিৎসা হালকা, হোমিওপ্যাথিক। এর একটু রোগটা আর একটু মারা বড়, এই জন্য এলোপ্যাথিক। এরপরে আর একটু বড় হলে অ্যান্টিবায়োটিক, আর একটু বড় হলে হায়ার অ্যান্টিবায়োটিক। আশঙ্কাযুক্ত যদি হয় তাহলে অপারেশন। আরো বেশি আশঙ্কাযুক্ত হইলে মেজর অপারেশন। এই উম্মতের রোগগুলো হইলো ক্যান্সারের চাইতে মারাত্মক। কারণ উম্মতের ওলামাদের সাথে বেয়াদবি করে। এই রোগ যাদের, এটা ক্যান্সারের চাইতে মারাত্মক, এই জন্য মেজর অপারেশনের দরকার। কথা কয় না কেন? বুঝেন আপনারা আমার কথা? কে কে বুঝতেছেন? একটু আদরে দেখেন তো। আলহামদুলিল্লাহ। এই আমার বকাবাদ্য যায় করছে, আমার আশা সার্থক। কথা কয় না? কারণ বকাবাদ্য করছে 5-7 জন 10 জন, আর এইখানে যারা মজা লইয়া শুনতে আছে এদের সংখ্যা অন্তত অনেক বেশি। এই জন্য ওই 2-4 জনের বকাবাদ্যকে আমি আউট করে দিলাম, মানে ডিলিট করে দিলাম। ইন্নী আব্দুল্লাহ। কে বলছেন? কে বলছেন? কে বলছেন? এবার যে খ্রিস্টানরা সামনে বলবে ইবনুল্লাহ, আল্লাহ, 3 আল্লাহর এক আল্লাহ, এই জন্য উনি প্রথমে বলে দিলেন আব্দুল্লাহ। এরপরে কি কই শুনেন, আতানিয়াল কিতাব, আমার আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। আর দিবেন তো আরো সামনে, ইনজিল দিবেন আরো সামনে। মগর ঈসা আলাইহিস সালামের বক্তব্য দিয়ে দিয়েছেন। এভাবে কেন বললেন? এই জন্য বললেন আল্লাহ দিবেন, এর মধ্যে কোনো ঝামেলা নাই। এই জন্য ভবিষ্যৎটাকে অতীতের মতো করে বলছেন আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দান করেছেন। যেহেতু কিতাব আমার দিয়েছেন তো আমি নবী। ওয়াজআলানি নবিয়্যা, আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাকে নবী বানাইছেন, নবী। আমি অবৈধ সন্তান নয়, নবী অবৈধ হয় না, নবী বৈধ সন্তান হয়। কথা কয় না কেন? ওয়াজআলানি নবিয়্যা, আরে আল্লাহ ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, যেইখানে আমি যাই না কেন, যেইখানে আমি থাকি না কেন, আল্লাহ আমাকে বরকতপূর্ণ বানাইছেন। আমি জমিনে থাকবো বরকতপূর্ণ, ফেরেশতাদের সাথে আকাশে থাকবো দ্বিতীয় আকাশে বরকতপূর্ণ, দাজ্জালকে হত্যা করার জন্য আসবো বরকতপূর্ণ। আবার যখন রাসূল আকরামের সাথে রওজায়ে পাকে শুমু তখনও বরকতপূর্ণ। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, উম্মতের উলামায়ে কেরাম যেহেতু পয়গম্বরদের উত্তরসূরি,
হক্কানি উলামায়ে কেরাম, আমার কথা এখান থেকে শুরু হয়েছে। হক্কানি উলামায়ে কেরাম যেহেতু পয়গম্বরদের উত্তরসূরি, যে এলাকায় যাবে সেইখানেই বরকতপূর্ণ। কথা কয় না কেন? নেতা আসলে বরকত চলে যায়, মারামারি লাগে। আজকে যদি ওইখানে নেতার সাথে এমন আচরণ করতে, মারামারি লাগতো। কিন্তু এটা নেতা নয়, এটা পয়গম্বর উত্তরসূরি। আস্তে করে ফাঁস কাটে চলে আসছি, মনে মনে খেয়াল করছি স্টেজ উঠে লই তোর বিষ মারুম আমি। কথা কয় না কেন? ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু। আপনারা কি আমার কথা বুঝেন? কে কে বুঝেন হাত উঠে দেখান না। আমরা হাত উঠে না, কি আমরা তো এমপি হবেন না, হাত উঠে। وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى ابن مريم قول الحق الذي فيه يمترون. কথা লম্বা হয়ে যাইতেছে, দোষ আমার না, দোষ আমার না, দোষ যিনি কথা বলাইতেছেন ওনার। অথবা বলতে হবে এটা ওনার মেহেরবানি, ইচ্ছার বাইরে কথা বলাইতেছে। কথা কয় একটা জাগতিক লাইনের রাজনীতি আর একটা দ্বীনি লাইনের রাজনীতি। বলছিলাম আল্লাহ পাক মানুষকে, জিন্নাতকে, আমার নাতিরা আমার বলে, কয় দাদু আপনি যে কাল মানুষের কথা বলেন, আমাদের কথা বলেন না কেন? আজকে বলতে আসি, তোকে কথা বলতে আসি, শুনালো। মানুষকে, জিন্নাতকে আল্লাহ অসংখ্য অগণিত নেয়ামত দান করেছে, কিন্তু এই নেয়ামতের ফলটা বানলে দুইটা ফলটা হবে। একটা হলো জাগতিক নেয়ামত, আর একটা হলো আধ্যাত্মিক নেয়ামত। জাগতিক নেয়ামত যেমন টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতার মালিক হওয়া, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, এগুলো হলো জাগতিক নেয়ামত। সর্বশেষ মহামান্য রাষ্ট্রপতি হওয়া, সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রী হওয়া, এটা হলো জাগতিক নেয়ামতের সর্বোচ্চ স্তর। রুহানি লাইনের নেয়ামত, আধ্যাত্মিক নেয়ামত, ইলম ওয়ালা হওয়া, মারিফাতে খুদাবন্দি ওয়ালা হওয়া, ওই বেড়া তাহাজ্জুদ ওয়ালা হওয়া, আউয়াবিন ইশরাক চাশত ওয়ালা হওয়া, মসজিদের মুয়াজ্জিন, ইমাম, খতিব হওয়া, শাইখুল হাদিস হওয়া, শাইখুত তাফসীর হওয়া, শাইখুল ইসলাম হওয়া, ফকিহুল উম্মাহ হওয়া, সাহাবী হওয়া, তাবিঈ হওয়া। কথা কয় না কেন? এটা হলো আধ্যাত্মিক লাইনের নেয়ামত। এর মধ্যে সর্বোচ্চ নেয়ামত হলো পয়গম্বর হওয়া। আপনি কি আমার কথা বুঝতেছেন? আলোচনার যে একটা গতি, ধারাবাহিকতা, এটা কি লক্ষ্য করছেন? হ্যাঁ, খেয়াল করেন। জাগতিক লাইনের সর্বোচ্চ নেয়ামত যেটা, প্রেসিডেন্ট হওয়া, প্রধানমন্ত্রী হওয়া, এটা জনগণের ভোটে হয়। কার ভোটে? বলেন বলেন বলেন। এমপি জনগণের ভোটে, মন্ত্রী জনগণের ভোটে, মেম্বার, চেয়ারম্যান জনগণের ভোটে। এই জন্য উনি যখন টের পেয়েছেন জনগণের ভোটে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়, তো কি করলেন? রাত্রের গভীরে ভোট করছেন। কথা কয় না? বুঝাইতে চাইছেন আমরাও তো নির্বাচন দিছি। কথা কয় না? আমরাও তো নির্বাচন দিছি। বাহিরে থেকে চিল্লি করছে এরা, এদেরকে বুঝাইছে দেখেন নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় 150, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 150। আর বাকিগুলোর মধ্যে যখন গেছে, কয় যে আপনার ভোট হয়ে গেছে। আমি গেছি এবারে জানুয়ারিতে, আমি বাড়িতে গেছি, আমাদের বাড়ি নোয়াখালী। আমার একটা নির্বাচনী এলাকা আছে, এলাকাতে একটা গুঞ্জন চলছে যে কাসিম হিসাবে আবার নির্বাচন করব। আমি আর কিছু কইটই না, নির্বাচন করি আর না করি কিছু পয়সা কামাইতে হবে। মানে 2, 4, 5, 10 হাজার পোস্টার ছাপাইয়া দিব সাইরে এলাকার। আমি এনপি জায়গা আছে সবগুলোর কলিজের পানি শুকিয়ে যাবে। পরে আমারও কবে হুজুর
আমরা আল্লাহওয়ালা মানুষ। যেমন আমরা আল্লাহওয়ালা মনে করেন না, আপনারা কিন্তু আমার আল্লাহওয়ালা মনে করেন না। যারা মনে করে এরা করে। আমরা আল্লাহওয়ালা মানুষ কিনলে নির্বাচন করবেন, একটু পয়সা করলে আপনার কি দরকার? তা আমি কমবো যে আমার 30 লাখ টাকা দে বা 50 কোটি, 30 কোটি টাকা দে, 50 কোটি টাকা দে, ফাঁকে দিয়ে আমি বাস জমিদারি দেব। এগুলোই তো বলছি, এগুলোই চলছে। এবার আমি ইলেকশন বুঝি মিয়া, কথা কয় না কেন? আপনারা শুনলে আশ্চর্য হবেন। আওয়ামী লীগের বড় বড় নেতারা রাত্রে অন্ধকারে, রাত্রে 12টা 1টার পরে, এখন না এই সময়, এখন তো না, এখন তো হইলে জানে যে এটা বেজাল। এই সময় ফোনে কথা হইতো, বিএনপির বড় বড় নেতারা কথা বলতো। জামায়াতের আমির শফিক হিসাবে ওনার অফিসে আমার দাওয়াত দিয়েছেন, আরো কয়েকজনের দাওয়াত দিয়েছেন, তার মধ্যে আমিও আছি। ওইখানে বক্তব্য হয়েছে, তো ওরা বলছেন কি মাদানী, খলিলুর রহমান মাদানী বলছেন যে 5 জনে কথা বলবে, তার মধ্যে কাসিমি সাহেব হুজুরও আছেন, আরো 2-1জনের নাম কইছে। আপনারা তো আমার মনে করছেন আমি সাদা সিধা মানুষ, যত সাদা সিধা মনে করেন অত সাদা সিধা না। কথা কয় না কেন? আপনি আমার কথার স্টাইলে বুঝেন না? যত সাদা সিধা আপনি মনে করেন অত সাদা সিধা না। লুঙ্গি পরছি দেখে মনে করছেন যে বুঝি না। না, আমি বাসানি মার্কা নেতা, বাসানি পায়জামা পরে না, জীবনে লুঙ্গি পরছি। আরে কথা কয় না কেন? বাকি আমার লুঙ্গির দাম কিন্তু কম না, আমরা কত কম না। এত রাত্রের ওয়াজ একটু মজা কত করেন, কথা কয় না কেন? তাইলে আরো কিছু সময় আপনারা আমার দিবেন। আমি মসজিদে আর কোনো ওয়াজ না, তুই কোনো কথা বলি না, সারা রাত না আর দিয়ে মায় দিবেন। শুনেন, আমরা হাদিয়ার লেগে ওয়াজ করি না। আল্লাহ অনেক দিছে, অনেক দিছে। টাকার লেগে ওয়াজ করতে হয় না। আমি শুধু রাজধানী ঢাকাতে বসে শুধু ফুক ফাঁক দিই ডেলি 2-4 লাখ টাকা আসবে। এবারে শুনে, জাগতিক লাইনে যারা ক্ষমতা আসে এরা নির্বাচন ব্যতীত ক্ষমতা আসতে পারে, অর্থাৎ জনগণের কাঁধের উপর ভর দিয়া। এই জন্য জনগণ পক্ষে থাকলে ফুলের মালা, জনগণ বিগড়াইয়া গেলে জুতার মালা। কথা কয় না কেন? গণতন্ত্র বুঝেন? গণতন্ত্র इस राज को एक मर्द फिरंगी ने किया फाश। इकबाल मरहूम शायर मशरिक अल्लामा इकबाल। इस राज को एक मर्द फिरंगी ने किया फाश। हर चंद के दाना उसे खुला नहीं करते, हर चंद के दाना उसे खुला नहीं करते। जमहूरियत माने गणतंत्र, जमहूरियत के तर्ज हुकूमत है कि जिसमें बंदे को गिना करते हैं तुला नहीं करते। গণতন্ত্রের মধ্যে মানুষের মাথা গনে, বুদ্ধি মাফে না। এই জন্য রিক্সাওয়ালার ভোটের দাম আর একজন ব্যারিস্টারের ভোটের দাম সমান। কথা কয় না কেন? আপনি বলেন একজন ব্যারিস্টার যে বুঝ করে ভোট দিবে, রিক্সাওয়ালার কাছে বুঝেছে? হাতে বুঝে 1 কাপ চা, 1টা বেলা বিস্কুট, অথবা বিড়ি বুঝে, না হলে গোল্ডের সিগারেট বুঝে, নাহলে বেনসন। কথা কয় না কেন? কিন্তু মৌলবীর থেকে আপনি ভোট নিবেন, মৌলবী কি টাকা খাইয়া ভোট আপনার দিবে? প্রথম কথা হলো মৌলবী টাকা খাবে, অসম্ভব, অসম্ভব। इस राज को एक मर्द फिरंगी ने किया फाश। কি অসুবিধা আছে নাকি? কোনো অসুবিধা আছে না? সভাপতি তো পাকে পাকে মানন লাগে। এই সময় একবার দমক দিয়েছি যে না আমার এবার তো হাতিয়ে দিবে না। इस राज को एक मर्द फिरंगी ने किया फाश। हर चंद के दाना उसे खुला नहीं करते, हर चंद के दाना उसे खुला नहीं करते। जमहूरियत के तर्ज हुकूमत है कि जिसमें, देखें
আমি খুব গভীরে যাচ্ছি না, আমি ভাষা কথা বলতে আছি। ইসলামও গণতন্ত্র আছে, কিন্তু সেই গণতন্ত্র সুরাভিত্তিক গণতন্ত্র। যেমন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে কে আমির হবে, খলিফা হবে, এর জন্য একটা বোর্ড গঠন হয়েছে। সেই বোর্ডের 7 জন সদস্য, মূল সদস্য 6 জন, একজন বাড়াইছেন। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা, তালহা, জুবাইর, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ, 6 জন। আর একজন হলেন হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। এই জন্য যে যদি 3 6 হয়ে যায় সমান সমান, তো খেলার ড্র। এই জন্য বেজোড় হইলে এই বুটটা যেদিকে যাবে 60 জন হইল আর 3 জন হইল, একজনের বুট বেশি পাওয়ার কারণে সে খলিফা। এই জন্য এইখান থেকে উসুল নিয়েছেন উম্মতের উলামায়ে কেরাম, বিশ্ববাসী, যে যেই কোনো কমিটি হবে বেজোড় হবে। কথা কয় না কেন? আপনি মসজিদ কমিটি দেখবেন বেজোড়, মাদ্রাসা কমিটি দেখবেন বেজোড়, রাজনৈতিক কমিটি দেখবেন বেজোড়। কেন? যদি সমান সমান হয়ে যায়, একটা বুটে বেজোড় হবে, বস এই সাইড কি হয়ে গেল, সংখ্যাগরিষ্ঠ হলো। এটা হলো ইসলামী গণতন্ত্র, সুরে ভিত্তিক গণতন্ত্র। তো কি হলো? আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, ভাইয়েরা, হযরত ওমর আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি যেহেতু খলিফা হওয়ার ইচ্ছুক নয়, তো তোমরা আমাকে নির্বাচন কমিশনার বানায় দাও। সবাই মিলে ঠিক আছে, নির্বাচন কমিশনার। সারা মদিনার সাথে হযরত আব্দুর রহমান ইবনে আউফ যোগাযোগ করছেন, তো ভোট বেশি পেয়েছেন হযরতে ওসমান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা। অনেক কথা আছে, এগুলো বুখারী শরীফের riwayতের মধ্যে আছে। তাহলে ইসলামের গণতন্ত্র আছে, মগর এই বেঈমানদের দেশের থেকে যেটা এদিকে সাপ্লাই হয়েছে সেই গণতন্ত্র নয়। কথা কয় না কেন? আপনাকে আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন একটু হাত তুলে দেখেন তো। এগুলো বুঝার জিনিস, এগুলো বুঝার জিনিস, একাডেমিক আলোচনা। इस राज को एक मर्द फिरंगी ने किया फाश, हर चंद के दाना उसे खुला नहीं करते, जमहूरियत के तर्ज हुकूमत है कि जिसमें बंदे को गिना करते हैं तुला नहीं करते। আল্লাহু আকবার। সাহাবা, জাগতিক লাইনের সর্বোচ্চ নেয়ামত হলো প্রেসিডেন্ট হওয়া, প্রধানমন্ত্রী হওয়া। এটা জনগণের সাথে সম্পৃক্ত। জনগণ সন্তুষ্ট তো ফুলের মালা, জনগণ অসন্তুষ্ট তো জুতার মালা। কথা কয় না কেন? এবারে বলেন, পিছনের ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী, আবার পররাষ্ট্রমন্ত্রী, আবার সেতুমন্ত্রী, কাউয়া কাদির। কথা কয় না কেন? তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আপনি বলেন না কি আসাদুজ্জামান খান কামাল। এখন কি ফুলের মালা না জুতার মালা? ওরে কথা কয় না কেন? ফুলের মালা না জুতার মালা? আচ্ছা বলেন তো, কথার কথা, কাউয়া কাদির যে আপনারা এইখানে পান, ওরে কি আপনারা ফুলের মালা দিবেন না গুছাইয়া দাঁত ফালাইয়া দিবে? ওনার কথা কয় না। আর কথা কয় না কেন? জুতার মালা। কথা কয় না, কিসের মালা? কেন? জনগণের সাথে সম্পৃক্ত হইলে জনগণ খুশি তো ফুলের মালা, জনগণ অখুশি তো জুতার মালা। ঠিক।